ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রে। মাইল লোকেরা রে, পিঠের মধ্যে চর, সবাই তো গালে মারে। দোস্ত পিছে তাকা। পিছে তাকিয়ে দেখে একটা মেয়ে। মেয়েটা রাগে ফুঁসছে। দেখে তো ভয়ই লাগছে ছেলেটির। ছেলেটি মনে মনে ভাবছে, কোনো মেয়ের সাথে তো আমি কথা বলি না, ডিস্টার্ব করি না, ইনি এসে মাই শুরু করছে কেন? সাহস করে ছেলেটি বলল, আপনার কোন বাড়া ভাতে আমি ছাই দিয়েছি? আমার না, আমার ফ্রেন্ডের বাড়া ভাতে আপনি ছাই দিয়েছেন। মেয়েটি বোরখা পরা ছিল, মুখ দেখা যাচ্ছে না। কোন ফ্রেন্ড? ও, এই যে ও। মেয়েটির পাশে আরও একটা মেয়ে ছিল। হ্যাঁ, আমি তো তাকে কোনোদিন দেখিনি। দেখেননি? তাহলে বলবেন কিভাবে ও বন্ধু লাল গোলাপি? চুপ। আমি তো গান গাইছিলাম। হ্যাঁ, গান গাচ্ছিলি, তবে আমার এই ফ্রেন্ডকে দেখে। না, তাকে দেখে আমি কেন গান গাবো? ভালো করে দেখ, ওর গায়ে লাল গোলাপি জামা। শয়তান ফাজিল, লজ্জা করে না? মেয়েটি এটা বলে চলে গেল। আরে দোস্ত তুই কিছু বললি না? কি বলবো, কিভাবে বোঝাবো? ওর ফ্রেন্ডের গায়ে তো লাল গোলাপি জামাই ছিল। তবে দোস্ত আমি ভীষণ অবাক। কেন? কি মারটাই না মারলো তোকে। শোক কাটা ঘায়ে নুনে চিটা না দিয়ে ওই মেয়ের খোঁজ লাগা। আর হ্যাঁ, আমি 10 দিনের জন্য কলেজে আসতে পারবো না। কই যাবি? কি জানি, মা বলল কোথায় যেন যাবে। হুম। ওকে বাই, তাহলে ভালো থাকিস। ওকে বাই। হিরো সাহেবের পরিচয়টা দিয়ে নিই। ছেলেটি শুভ, ইন্টারমিডিয়েট 2য় বর্ষে পড়ে। আপাতত এতটুকুই। আর না, গল্পের সাথে থাকেন, সব জানতে পারবেন। শুভ বাড়িতে এসে দেখে শুভর মা রান্না করছে। ও মা, রান্না হইছে? না, আর একটু। এখনো আর একটু? এত কি রান্না করো? বেশি কিছু না, আসলে রান্না করতে দেরি হয়ে গেছে, আর স্কুল থেকে ফিরতেও লেট হয়েছে। ও হ্যাঁ, শুভর মা প্রাইমারি স্কুলের শিক্ষিকা। আর বাবাকে শুভ দেখেনি, শুধু শুনেছে শুভর যখন 2 বছর তিনি ক্যান্সারে মারা যান। হুম, ভালো। তুমি রান্না করো, আমি গোসল করে আসি। ওকে, চা। শুভ গোসল করতে করতে ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো আবার কলেজের কথা মনে পড়ে গেল। ইস, কি মারটাই না দিয়েছে বেচারা শুভকে। গোসল শেষ করে খাওয়া শুরু করলো শুভ। আর মাকে জিজ্ঞেস করলো, মা, হুম, বল। কাল আমরা কই যাব? আমার বাড়ি। তোমার বাড়ি মানে? মানে তোর নানা বাড়ি? নানা বাড়ি? হুম, কাল সকালে রওনা দেব, তুই কি বলিস? শুভ কোনো কথা বলতে পারছে না, কারণ শুভ তার মাকে এত করে বলছে যে আমার নানা বাড়িটা কোথায়। উনি তখনই বলছে যে নেই। কিরে, কথা বলিস না কেন? মা, খুশি টেলায় কথা বলতে পারছি না। কেন? তুমি তো বলছো যে আমার নানা বাড়ি নেই, এখন আসলো কোথা থেকে? তোকে পরে বলবো সব, তুই খেয়ে নে এখন। আর হ্যাঁ, তোর কাপড় গুছিয়ে নে। আচ্ছা। শুভর গলা দিয়ে তো আর ভাত নামতেই যাচ্ছে না। কোনো রকম খেয়ে ব্যাগ গোছাতে রেডি। শুভ ভাবছে যে তার মামা দেখতে কেমন, কয়টা মামা আছে, নানা নানি বেঁচে আছে কি না, মামাতো ভাই বোন কয়টা আছে। রাতে বিছানায় গিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেছে শুভ। সকালবেলা ওই শুভ, ওঠ। না, আমি আরেকটু ঘুমাই। কিরে, তোর মামি আসলো কোথা থেকে? ওই ওঠ। আরে মা, তুমি? হ্যাঁ আমি, কিন্তু তুই মামি কাকে বললি? আসলে ঘুমে নানার বাড়ি সবাইকে দেখছিলাম। দাঁত না কেলিয়ে ওঠ, এখন সকাল 10টায় ট্রেন। কি বলো, ট্রেনে যাব? হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। ওকে, শোনো শোনো। আবার কি? নানার বাড়ি কোথায়? রাজশাহী। রাজশাহী? হুম। বলে শুভর মা চলে গেল। গাজীপুর টু রাজশাহী? ওয়াও, অনেক দূর। মা,
এত দূরে বিয়ে হলো কিভাবে? না, এসব চিন্তা করে লাভ নেই, তাড়াতাড়ি রেডি হয়ে নেই। শুভ সব চিন্তা বাদ দিয়ে রেডি হয়ে শুভ আর তার মা ট্রেনে উঠল। কি ভালোই যে লাগছে। প্রথম ট্রেন, প্রথম প্রেম। ধুর, কি বলি, প্রথম ট্রেন, প্রথম নানা বাড়ি। শুভ তো অনেক খুশি, কিন্তু শুভর মার একটু মন খারাপ। হয়তো বাবা নেই, তাই সব কিছু দেখতে দেখতে বিকেল 4টায় রাজশাহী স্টেশনে, আর 4:30টার মধ্যে নানা বাড়ি। ও মা, এ কি? এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? মা, এই বাড়িটা কার? তোর নানার। ধুর, কি বলো? তাহলে আমরা ওরকম জায়গায় থাকি কেন? তুই বুঝবি না, আর বেশি কথা বলিস না, চুপচাপ আয়। আচ্ছা। হঠাৎ কেউ একজন শুভদের থামতে বলল। একজন লোক, বয়স 40-এর মতো হবে। কেমন আছিস? ভালো, তুই কেমন আছিস? ভালো। হঠাৎ এতদিন পর মনে পড়লো আমাদের কথা। হুম আয়, ভেতরে আয়। ও মা, উনি কে? শোন, তোর 4টা মামা আর তোর কোনো খালা নেই। বুঝছি। তোমার কোনো বোন নেই? এত বেশি কথা বলিস কেন? যেটা বলবি সেটা শোন। হ্যাঁ, বলো। তোর 3টা মামার পর আমি হইছি। তোমাকে আর বলতে হবে না, এটা তোমার ছোট ভাই, মানে আমার ছোট মামা। চুপচাপ আয় এখন। আমি তো চুপই আছি, তবে একটা কথা, ছোট মামা কিন্তু সেলফিশ আছে। কেন? আমাকে দেখে কিছু বললো না? তুই বুঝবি না, চুপ থাক একদম, আর আমার সাথে আয়। তারপর শুভ ও তার মা বাড়ির ভেতরে প্রবেশ করলো। ওরে বাবা, কত বড় বাড়ি! ভেতরে একদম রাজপ্রাসাদের মতো। শুভর ছোট মামা সবার নাম ধরে ডাকলো। কিছুক্ষণের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গেল। এতগুলো লোক থাকে এই বাড়িতে, আই এম তো অবাক। সবাই শুভ আর তার মায়ের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওরা এলিয়েন। কিছুক্ষণ পর একটা বুড়ি এলো, এসে শুভর মার দিকে একভাবে তাকিয়ে আছে। হঠাৎ শুভর মা বুড়িটাকে জড়িয়ে ধরে। কেমন আছিস তুই? ভালো না মা? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? তার মানে বুড়িটা শুভর মায়ের মা, তার মানে শুভর নানি। বাবা কোথায়? নেই, 5 বছর আগেই চলে গেছে। শুভর মা আর শুভর নানি দুজনেই কান্না করছে। তোর বোনটা কই? ও হওয়ার 2 বছর পরই মারা যায়। তাহলে যে ছেলে দাঁড়িয়ে আছে, ও কি তাহলে আমার নানু ভাই? এই শুভ গায়। নানু কেমন আছো? হ্যাঁ, ভালো। বাহ বাহ, মেয়েকে পেয়ে সবকিছু ভুলে গেলে। এতদিনের রাগ কই গেল তোমার? শুভ ফিসফিস করে বলল, এই মক্কেলটাকে? আরে এটা তোর বড় মামা। চুপ থাকতে বলছি কিন্তু তোকে। মা, কথা বলছো না কেন? শুভর নানু কিছুই বলছে না, শুধু কান্না করছে। ভাইয়া, মা কি বলবে আমি বলছি। আসলে মা, আমার ছেলেটা শুধু নানু বাড়ি করতো, তাই একটু নিয়ে এলাম। আমরা এক্ষুনি চলে যাব। শুভ মনে মনে বলল, মা বলে কি, তাই বলে এখনই চলে যাব? শুভ, চল যাই। শুভর মা হঠাৎ দাঁড়িয়ে গেল। আবার দাঁড়ালে কেন? শুভ পেছন ঘুরে দেখে তার বড় মামা আর নানু তার মায়ের হাত ধরে আছে। আর কত কাঁদাবি আমাদের? আর চলে যাস না। আবার কান্না শুরু করে দিয়েছে তিনজনই, আর বাড়ির সবার চোখে পানি। হ্যাঁ, তোমরা শুধু কান্না করো, আর এদিকে আমার পেটে ক্ষুধায় চোচো করতেছে। ভাইয়া, এটা আমার ছেলে শুভ। হ্যালো মামা। যাক, একটা মনের মতো ভাগ্নে পাওয়া গেছে। শুভর বড় মামা একে একে বাড়ির সবার সাথে পরিচয় করিয়ে দিল শুভকে। মামা, একটা কথা। হ্যাঁ, বল। সবার বউ ছেলে মেয়ে আছে, তোমার বউ আছে কিন্তু ছেলে মেয়ে নেই কেন? আরে, একটা মেয়ে আছে, ও কাল বাড়ি ফিরবে। শুভর বড় মামি বলল,
শুভ, তোমার তো ক্ষুধা লাগছে, এসো খাবে। না মামি, ওটা আমি সবাইকে হাসানোর জন্য বলছি। ও, তারপর শুভর নানু শুভকে একটা রুম দেখিয়ে দিল। শুভ ফ্রেশ হয়ে তার মাকে খুঁজতে লাগলো। মা, মা, ইনি আবার কোথায় গেল? এই যে মিস্টার। শুভ পিছিয়ে ঘুরে দেখে মামাতো ভাই বোনগুলো শুভর ফটো তুলছে। কি ব্যাপার, তোমরা সবাই মিলে আমার ফটো তুলছো? আরে আগে তো জানতাম না আমাদের কোনো ফুফাতো ভাই আছে, এখন পেয়েছি তাই একটু ফটো তুলছি। আচ্ছা, তোমাদের সাথে তেমন ভালোভাবে পরিচিত হই নাই, আড্ডা দিব আর পরিচিত হব। ওকে। সবাই মিলে মেঝো মামির ঘরে গেল। ওই মেজো মামাকে তো দেখলাম না। বাবা কয়েকদিনের জন্য বাইরে গেছেন। ও, তারপর সবাই অনেক আড্ডা দিল। 3 জন ছেলে 2 জন মেয়ে। ছেলেগুলোর নাম আকাশ, সুমন, রিফাত। আর মেয়ে দুটোর নাম সাবিহা আর ঐশী। কে কি করে সবার খোঁজ খবর নিল শুভ। একজন বলে উঠল, রিমি আপু থাকলে ভালো হতো। রিমিকে? বড় মামার মেয়ে। ও হ্যাঁ, মামা তো তাই বলল। হঠাৎ শুভর বড় মামির আগমন। রাত 11টা বেজে গেছে, খাবি কখন? মামি তুমি যাও, আমরা আসছি। তাড়াতাড়ি আয়। তারপর শুভ খেয়ে ঘুমোতে গেল। একটু পর শুভর আম্মু আসলো দেখতে। কিরে, ঘুমিয়ে পড়ছিস? অর্ধেক। অর্ধেক মানে? মানে আধ ঘুম। কথা এত পেঁচিয়ে বলিস কেন? আমি পেঁচিয়ে বলি না, তুমি বুঝতে ভুল করো তাই। ওকে, ঘুমা। মা শোনো, কি আবার? তুমি এই বাড়ি থেকে আমার বাবার ওখানে গেলে কিভাবে? আজ না অন্যদিন? না, এখনই। শোন, আমাদের লাভ ম্যারেজ ছিল। আমি বাড়ির থেকে পালিয়ে যাই, পরে বাড়িতে ফোন করে জানাই, তারা তখন মেনে নেয় না। একমাত্র মেয়ে বলে কথা, তা পালিয়ে বিয়ে করছি। সেই থেকে আর এখানে আসা হয়নি। হঠাৎ আসলে কেন? তোর জন্য। আমি তো আসতে চাই নাই। বুঝবি না, এখন পরে বুঝবি। ওকে, ঘুমা। আমি তোর আমার কাছে ঘুমাবো। বাব্বা, মাকে পেয়ে ছেলেকে ভুলে গেলে। ওকে, গুড নাইট, যাও। ওকে, গুড নাইট, শয়তান একটা। সকালে শুভ উঠে দেখে মামাতো ভাই বোনেরা সবাই রেডি হচ্ছে। কোথায় যাবে সবাই? রিমি আপুকে আনতে। ও, চলো আমাদের সাথে। না, যাও। না না, যেতে হবে। চলো। শুভর মামাদের অনেক গাড়ি, সবগুলি অনেক সুন্দর আর দামি। ওরা সবাই একটা গাড়ি নিয়ে স্টেশনে গেল। প্রায় 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেন আসলো। ওই, ও তো আপু। শুভ তাকিয়ে দেখে ওদের এদিকে আসছে। কাছে এসে সবার খোঁজ খবর নিল। এবার তাকালো আমার দিকে। এই, তুই এখানে কিভাবে? আপনি কি আমাকে আগে কখনো দেখেছেন? দেখছি মানে? তোর থেকে বড় শয়তান আর একটাও নেই। ছি ছি, কি বলেন? আমি আপনাকে কোনোদিন দেখি নাই। এই আপু, তুমি কি বলো এগুলা? দাদিমা আমাদের বলেছিল আমাদের একটা ফুপি আছে আর ছেলে ওই শুভ, আর ফুপিও আছে। ও, তাহলে এই শয়তানটা ফুপির ছেলে? শুভ ভাবছে, আমাকে শয়তান বলছে কেন? কি করছি আমি? তারপর আর চোখে শুভর দিকে তাকিয়ে চলে গেল। শুভ সবার পিছু পিছু হাঁটছে। তারপর থেকে শুভ আর বেশি কথা বলছে না। এখন বাড়ি চলে এলো সবাই। রিমি শুভর মায়ের সাথে দেখা করলো। রিমি তার রুমে যাচ্ছে, শুভ তার পিছু পিছু যাচ্ছে। তুই আমার পিছু পিছু কই যাস? আপনি আমাকে শয়তান বললেন কেন? কাল যাকে লাল গোলাপি বলার কারণে যার হাতে মায়ের খালি, সেই মেয়েটি আমি। হ্যাঁ। কিন্তু আপনি আমায় অন্যায়ভাবে মারছেন আমাকে। আমি আপনার ফ্রেন্ডকে দেখে বলি নাই। এখন কোনো কথা শুনতে চাই না। শুভ কিছু না বলে চলে এলো তার মায়ের কাছে। ও মা, কি?
আজ তোমার কাছে ঘুমাবো। কেন? জানি না, খুব ইচ্ছা করছে। আচ্ছা, ঘুমা। শুভ মায়ের কাছেই ঘুমিয়ে যায়। সকালে উঠে দেখে শুভর বুকের ওপর কাগজ। শুভ ভাবছে কাগজ কিসের। দেরি না করে পড়তে লাগলো শুভ। শুভ, আমার আজ বেশি খারাপ লাগছে। জানি না বাঁচবো কিনা। তোকে তো বলাই হয় নাই আমার ব্রেইন ক্যান্সার হয়েছে। ডাক্তার বলছে বাঁচবো না। আমি মারা যাওয়ার পর তুই কোথাও যাবি কি করবি? তাই তোকে এখানে নিয়ে এলাম। আমি আর লিখতে পারছি না। ভালো থাকিস। ইতি, তোর মা। এটা পড়ে শুভর মাথা খুলো। মা, ও মা, কই গেল? শুভ বিছানা থেকে নিচে নামতে গিয়ে দেখে তার মা পড়ে আছে। নানু। শুভর ডাকে নানু সহ বাড়ির সবাই চলে আসলো। কি হয়েছে নানু ভাই? ওই যে মা। শুভ আর কিছু বলতে পারলো না। শুভর নানুর সাথে সবাই চিৎকার করে উঠলো। এখন কি হবে আমার? কি করব আমি? কার সাথে ফাইজলামি করব? আমার বিরক্তি কে সহ্য করবে? না, মা মারা যায় নাই, মা আছে তো। শুভ চুপ হয়ে বসে আছে, কান্না করতে পারছে না। শুভ যাতে একা হয়ে না যায় সেই জন্য তার মা শুভকে এদের সাথে পরিচয় করিয়ে দিয়ে গেল। শুভ আর কান্না করতে পারলো না। পুরনো কথাগুলো মনে পড়ছে। কত আনন্দের ছিল দিনগুলো। বিকাল শুভর মায়ের দাফন হলো। শুভ সত্যি আর বিশ্বাস করতে পারছে না যে তার মা নেই। শুভ হাঁটতে পারছে না, পুরো শরীর থেমে গেছে। তারপর মাথা ঘুরে অজ্ঞান হয়ে যায়। তারপর শুভর আর কিচ্ছু মনে নেই। রাত 8টায় শুভর জ্ঞান ফেরে। পাশে নানু বসে আছে। কিছু খেয়ে নে নানু ভাই। শুভ কোনো কথা বলতে পারছে না। মাথাতে ইশারা করলো না, খাবে না। তারপর থেকে শুভ আর বেশি কথাই বলেনি। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, শুধু স্মৃতিগুলো ভাসছে চোখের সামনে। প্রায় 15 দিন পর শুভ ভাবলো এখানে আর থাকবে না। নানু আর মামাকে গিয়ে কথা বলে বাড়ি চলে যাব, যেখানে আমার মায়ের স্মৃতিগুলো বেশি আছে। তারপর শুভ বড় মামার কাছে গেল। মামা, হ্যাঁ বল। আমি চলে যাব। কই যাবি? আমি যেখানে ছিলাম। ওখানে কি করবি? কিভাবে থাকবি? খাবি কি? তার ব্যবস্থা হয়ে যাবে। কথা বলতে বলতে শুভর নানু চলে আসে। নানু ভাই, হ্যাঁ নানু, বলো। কোথাও যাবে? আগে যেখানে ছিলাম সেখানে। না, একটু অপেক্ষা করো। আসাদ, আয় তো। আসাদ হলো শুভর বড় মামার নাম। তারপর নানু আর শুভর বড় মামা বাইরে গিয়ে কিছুক্ষণ পর চলে আসলো। নানু ভাই, আমার একটা কথা রাখবে? হ্যাঁ রাখবো, তবে আমি যে যাব এটা মানা করতে পারবে না। হ্যাঁ, আগে বলো আমার কথা রাখবে। হ্যাঁ বলো। আমি আর আসাদ মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? তোমার আর রিমির বিয়ে দিব। আরে না নানু, এটা তুমি এ সময় কি বলছো? আর কিছুদিন আগে আমার মা চলে গেছে। আমার মন ভালো নেই, আমি বিয়ে করতে পারবো না। আর আমার কি বিয়ে করার সময় হয়েছে? শুভ, তুমি না করো না। মামা, এটা কোনোভাবেই সম্ভব না। আমার ভালো কোনো ভবিষ্যৎ নেই। আছে। তোমার মা এ বাড়ির একমাত্র মেয়ে ছিল। তার এ বাড়ি এবং সব সম্পত্তির ওপর তোমার অধিকার আছে। কিন্তু মামা। কোনো কিন্তু না। আমি বুঝে শুনেই সব করছি। আগামী সপ্তাহে তোমার বিয়ে। আমি আর যদি এর উপর কোনো কথা বলো তাহলে মনে করব তুমি আমার বোনের ছেলে না। শুভর মামা আর নানু দুজনেই চলে গেল। এখন কি করব? মা তো বলেছে এখানে থেকে না যেতে, মামাও তাই বলছে। তাহলে বিয়েটা কি করব? উফ, প্রচণ্ড মাথা ব্যথা করছে। অনেক কথাবার্তার মধ্যে দিয়ে বিয়েটা হয়ে গেল, কিন্তু বড় আয়োজন করা হয়নি। একটা রুমে শুভকে আকাশ আর সুমন পাঠিয়ে দিল। শুভ গিয়ে দেখে যার সাথে তার সদ্য বিয়ে হলো উনি বসে আছেন। শুভ বিয়ের আগে তার সাথে আর একটা কথাও বলেনি। রুমের একটু ভেতরে ঢুকতে ওইখানেই দাঁড়া। শুভ মনে মনে বলল, এর আবার কি হলো? এখন তো কিছুই করিনি, এভাবে হুঙ্কার ছাড়ছে কেন? শুভ বলল, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই আমাকে বিয়ে করলি কেন? আরে মামা বলছে তাই। তোর মামা বলেছে তাই বিয়ে করতে হবে? তো কি করব?
বিয়ের আগে একবারও আমার পরামর্শ নিল না কেন? শুভ মনে মনে ভাবলো, ও নো, বিশাল একটা ভুল হয়ে গেছে। কি জন্য নিলি না বল। আমি মামাকে অনেক আমি কোনো বাহানা শুনতে চাই না। শুভ থাপ্পড় খেয়ে নিচের দিকে তাকালো। কিরে, কথা বলিস না কেন? আমি যে আপনাকে বিয়ে করেছি, সমস্যা কোথায়? রাজি হচ্ছেন না কেন? 2টা কারণ। কি কি? তোকে আমার একদমই পছন্দ না। চেহারাটা দেখছিস তোর? আমার সাথে তোর কোনোভাবেই ম্যাচ করবে না। আর আর আমি একজনকে ভালোবাসি, তার সাথে আমার 2 বছরের রিলেশন। সত্যি ভুল হয়ে গেছে একটা। মামাকে এত করে বললাম বিয়ে করব না, তাও কথা শুনলো না। ফিস ফিস করে কি বলছিস? না মানে আপনি পালিয়ে গেলেও তো পারতেন। হাতে সময় ছিল না। আপনি এসে আমাকে বললেও তো পারতেন। চুপ, আমি সব বুঝি। যা বোঝেন সব ভুল। কি বললি? না মানে এখন কি করবেন? কিভাবে সমস্যা সমাধান করবেন? একটা উপায় আছে। কি উপায়? আগে আমাকে কথা দে যে আমার কথা রাখবি। কথা দিলাম রাখবো। আমি যখনই বলবো আমাকে ডিভোর্স দে, তখনই দিয়ে দিবি। কি দিবি না? হ্যাঁ দিব, কিন্তু মামা। তোর যদি কোনো ভালোবাসার মানুষ থাকতো, তুই কি তাকে ছাড়া থাকতে পারতি? না আমিও পারবো না, মরে যাব। না না, মরতে হবে না। আপনি যখনই চাইবেন আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। রিমি কান্না করছে। শুভ ভাবছে যা হবার হয়েছে, ওকে একটু হাসানোর চেষ্টা করি। একটা কথা বলি, বল। আমি আপনার বড় না ছোট? 1 মাসের ছোট। তাই আমাকে তুই করে বলতে হবে? তো কি করব, তুই ছোট তো। তাহলে আমি কাল থেকে আপ করে বলবো। এই না না না, নাম ধরেই ডাকবি। আর সবার সামনে আমরা তুমি করে কথা বলবো। আচ্ছা ঘুমান তাহলে, রাত অনেক হলো। তুই কোথায় ঘুমাবি? এই আছি, উপরে যাব একটু। হুম। কি মেয়ে রে বাবা, একটু রুমেও থাকতে বললো না? কি আর করার, বিশাল বড় বাড়ি, কোথায় যাব? ছাদে যাব না ভূতের ভয় দরজায় দাঁড়িয়ে থাকি, সেটাই ভালো হবে। সকালবেলা ওই হুম। ওই ওঠ। কে কে কে? রাতে কি এখানেই ছিলি নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি জানি না। রুমে গেলেই পারতি। রাতে তো বললেন না। কি বলবো? তোর মুখ নেই? আছে, তবে সাহস ছিল না। হুম। একটা কথা বলি, বল। এভাবে থাকতে আমার কষ্ট হয়। তাহলে কিভাবে থাকবি? 3 দিন আপনি উপরে ঘুমাবেন, 3 দিন আমি উপরে ঘুমাবো। না, তা হবে না। আমার রুম, আমি ঘুমাবো সব সময় উপরে। আচ্ছা। শুভ আর জোর করলো না। কিছুক্ষণ ভেবে রিমি বলল, ওকে, তুই যা বলবি তাই হবে। শুভ শুধু মাথা নাড়ল। এখন আগে গোসল করে নিন, কেন? নয়তো সবাই সন্দেহ করবে। হুম। আপনার পর আমি দিব। ওকে। রিমি গোসল করে বেরিয়ে আসলো। শুভ তো হা হয়ে দেখছে। ওই এভাবে তাকিয়ে আছিস কেন? কই না তো। আমি দেখলাম তো। হুম। যা, তুই গোসল করে নে। মেয়েটা যেন কেমন, শুধু তুই তুই করে কথা বলে, ভালো লাগে না। ফিস ফিস করে কি বলিস? কই না তো। যা, তাড়াতাড়ি গোসল করে নে, আমি রেডি হচ্ছি, একসাথে খেতে যাব। হুম। দুজনে গোসল করে নিচে গেল। কি নানু ভাই, কেমন আছো? ভালো। শুধুই ভালো? হুম। আরও অনেক হাসাহাসি হলো। আর এভাবেই দিন কাটছিল। শুভ রিমির থেকে দূরে দূরে থাকে, যাতে তার কোনো সমস্যা না হয়। একদিন বিকালে বাগানে দাঁড়িয়ে আছে শুভ। ওই শুভ পেছন তাকিয়ে দেখে রিমি ডাকছে। শুভ কাছে গিয়ে বলল, হ্যাঁ বলুন। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ বলে ফেলুন। আমার বিএফ এর সাথে কথা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে আমরা বিয়ে করব। তবে এভাবে না, পালিয়ে বিয়ে করব। ভালো কথা। তা আমাকে কি করতে হবে? 2টা কাজ করতে হবে। বলেন।
আমাকে ডিভোর্স দিতে হবে, আর এখান থেকে আমাকে ওর কাছে পৌঁছে দিতে হবে। কিভাবে দিবি সেটা আমি জানি না। হুম, আমি জানি। বল তো দেখি। রিভি সুমোর চোখে চোখ রেখে কখনো কথা বলেনি, সবসময় অন্যদিকে চোখ ঘুরিয়ে কথা বলে। আগে আমার দিকে তাকান। কেন? এমনি তাকান। বল। রিমির চোখে চোখ পড়ে, শুভর বুকে মোচড় দিয়ে উঠল। কি হলো বল। ও হ্যাঁ, প্রথমে আমরা হানিমুনের কথা বলে বাড়ি থেকে বের হব, আর আপনাকে তার কাছে পৌঁছে দিয়ে আসবো। ও ফোন দিছে, একটু কথা বলে নাই। আচ্ছা। রিমি চলে গেল। মেয়েটা দেখতে খুব সুন্দর, দেখতে একটা হীরের টুকরো। শুভ তো কয়লার খনি থেকে বের হয়ে আসে পিট কয়লা। ভাগ্য ভালো এই মেয়ের প্রেমে পড়েনি, কিন্তু বুকের ভেতর যে মোচড় দিয়ে উঠলো সেটার মানে কি? ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে গেল শুভর। বাগান থেকে সোজা সিঁড়ি রিমির রুমে চলে গেল শুভ। শুভ গিয়ে দেখে রিমি কান্না করছে। আসতে পারি? হ্যাঁ আয়। কান্না করছেন কেন? কই না, এমনি। সে কিছু বলছে আপনাকে? না, এমনি কান্না করছি, কিছু হয়নি। ও একটা কথা শুনতে এলাম। কি বল। আপনার আর ওনার সম্পর্ক হলো কিভাবে? ফেসবুকে। হ্যাঁ? রিমির কথা শুনে শুভ থ হয়ে গেল। করিস কেন? সত্যি ফেসবুকে পরিচয়। তার সাথে দেখা করছেন কোনো সময়? না। তাহলে এত বিশ্বাস নিয়ে তার কাছে যাচ্ছেন, সে কি ভালো? হ্যাঁ অবশ্যই ভালো, আর আমাকে অনেক ভালোবাসে। ভালো। তাহলে আমরা কবে যাচ্ছি হানিমুনে? হানিমুনে মানে? না মানে আপনার উনির কাছে। কাল। কাল? হুম। কিভাবে সম্ভব? সবভাবেই সম্ভব, আমি সব ব্যবস্থা করে রাখছি, তুই শুধু আব্বুর কাছে থেকে অনুমতি নিবি। আমার জামা কাপড়? সব গুছিয়েছি আমি। 5G। কি? কিছু না। আমরা কিন্তু চট্টগ্রাম যাব কাল। উনি কি ওখানে থাকে নাকি? হুম। ও। রাতে শুভ আর তার মামার থেকে পারমিশন নিয়ে সকালবেলা সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লো। শুভ জানে না কপালে কি আছে, খুব ভয় আর খারাপ লাগছে। কিছু হলে কার কাছে যাবে সে? মা তো নেই। এই চোখে পানি কেন? এমনি। ওরা স্টেশনে পৌঁছে গেল। এই যে ট্রেন আছে 3 ঘন্টা লেট হবে। না, লেট করা যাবে না, বাসে যাব, চল। না, বাসে আমার বমি হয়, ট্রেনে যাই। না না না, বাসে যেতে হবে, আর খুব তাড়াতাড়ি যেতে হবে। ট্রেনে গেলেই ভালো হবে। আর কোনো কথা শুনতে চাই না। কি আর করার, বাসে যাচ্ছি। আমার বমি হয় তাই জানালার ধারে বসছি, আর রিমি তার উনির সাথে কথা বলছে। এখন মার কথা খুব মনে পড়ছে, নানু বাড়ি একসাথে এলাম। আর শুভ এগুলো কথা ভাবছে, তখনই হঠাৎ না। কি হয়েছে? তেলাপোকা। তখন শুভ হাসবে না কান্না করবে বুঝতে পারছে না। এখানে তেলাপোকা আসলো কোথা থেকে? বাসের সবাই এখন ওদের দিকে তাকিয়ে আছে। কই, আমি তো দেখতে পাচ্ছি না। এখানেই ছিল শয়তানটা। শয়তান কে? তেলাপোকা। আমার ভয় লাগছে, আর তুই হাসতেছিস। ওকে ওকে, হাসবো না। শুভ রিমির মুখের দিকে তাকিয়ে দেখে ভয়ে জড়সড় হয়ে আছে। শুভ আর কিছু বলল না। শুভ বাইরে তাকিয়ে প্রকৃতি দেখছে আবার। কিছু খাবো, ক্ষুধা লাগছে। কি? ক্ষুধা লাগছে, আবার কিছু খাবো। ও, সামনে বাস স্টপেজ দিলে সেখান থেকে কিছু খেয়ে নিব। না, এখন খাবো। এখন বাস তো থামাবে না। বললে থামবা। না, বাসে কখন ওঠেন নাই? হুম। সেই জন্যই তো। বাস থামলে কিছু খেয়ে নিব। আচ্ছা। শুভর সত্যি খুব বেশি ক্ষুধা লাগছে রিমির। বাস তখন ঢাকার কাছাকাছি। হেল্পার বলল 5 মিনিট পর স্টপেজ দেবে। একটু পর বাস থামলো। রিমি নিচে গিয়ে কিছু কিনে খাওয়া শুরু করলো। শুভকে একটু বললো না খাবেন কি না। শুভ বলে সাহস পাচ্ছে না, কারণ শুভর কাছে একটা টাকাও নেই। ক্ষুধা শুভরও খুব লেগেছে। তুমি কিছু খাবে না? রিমা শুভকে নিজে এসে খেতে বলল, তাও আবার তুমি করে। না, ক্ষুধা নেই আমার, খাবো না। না, ক্ষুধা আছে, তুমি খেয়ে নাও।
শুভ আর না করলো না। খাওয়া শেষ করে বাসে উঠলো দুজন। বাস আবার চলতে শুরু করলো। কেউ কোনো কথা বলছে না। শুভ ভাবছে, আমাকে হঠাৎ তুমি করে বললে কেন? কত ভালো যে লাগছে তখন। কিছু বলবে? বলো। আমাকে তুমি করে বলছেন কেন? আসলে প্রথমে তোমার সাথে যখন দেখা হয় তখন গানের জন্য মারছিল, আর তুই করে বলেছিলাম, আর পরে আমাকে বিয়ে করলে, তার জন্য রাগে তুই করে বলছি। এখন আমাকে তার কাছে নিয়ে যাচ্ছ, তোমার উপর সব রাগ শেষ, তাই তুমি করে বলছি। ও ভালো। হুম। মাঝে মাঝে দু একটা কথা হতে হতে ওরা ঢাকায় পৌঁছে গেল। এখন কি করবেন? কমলাপুর স্টেশনে যাব, আর ওখান থেকে চট্টগ্রাম ট্রেনে যাব। ও, আপনার কাছে কত টাকা আছে? কেন? না মানে 1 টাকাও নেই আমার কাছে। যেতে তো সমস্যা হবে না? না, কোনো সমস্যা নেই, অনেক টাকা আছে। আর আর কি? এইসব টাকা তোমার কাছে রাখো। না, আমি টাকা দিয়ে কি করব? কিছু করতে হবে না, রাখো। হুম চলো এখন। চলেন। শুভ মনে মনে ভাবছে, মেয়েটা খুবই ভালো। আমার সাথে খারাপ ব্যবহার করছে তাহলে ওই কারণে। তাড়াতাড়ি হাঁটেন একটু। এই তো আসছি। কমলাপুর স্টেশনে যেতে যেতে রাত প্রায় 12টার উপর বেজে গেল। এত রাতে ট্রেন পাওয়া যাবে না মনে হয়। জানি। তাহলে কি বাসে যাবেন? না, এখানে থাকবো। কাল সকাল 10টায় ট্রেনেই যাব। হুম না করে বসার জায়গা বের করো। ওই যে ওইখানটাই বসি। চলো। বসার পর রিমি বলল, একটা কথা বলবো? বলেন। আমার খুব ঘুম পাচ্ছে। ঘুমান। কোথায় ঘুমাবো? ব্যাগটা নিচে রেখে ঘুমান। উফ, তুমি থাকতে আমি নিচে ঘুমাবো কেন? তাহলে কোথায় ঘুমাবেন? তুমি সোজা হয়ে বসে থাকো, তোমার কাঁধে ঘুমাবো, আর কোনো নড়াচড়া করবা না। শুভর কাঁধে মাথা রাখলো রিমি। এদিকে শুভ ভয়ে ঘামছে, হার্টবিট অনেক বেড়ে গেছে। এই প্রথম কোনো মেয়ে শুভর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। শুভ আর ঘুমোতে পারল না। যে কথা বলছে আবার যদি মাইর দেয়। চুপচাপ বসে আছে। ভোরের দিকে কাজটা লেগে গেছে। সকাল 7টার দিকে ম্যাডাম উঠল। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন, কি হয়েছে? কাঁধ একদম ব্যথা হয়ে গেছে। তুমি সত্যি একটা গাধা। কেন, কি করলাম? কিছু না। এখন একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে ট্রেনে উঠবো। চলেন। 10টা 20-এ ট্রেন ছাড়লো। ওরা দুজন পাশাপাশি বসে আছে। রিম এবার জানালার কাছে বসেছে। বিকেল এর দিকে চট্টগ্রামের কাছাকাছি এসে গেল ওরা। শুভ। এই প্রথম রিমি শুভর নাম ধরে ডাক দিল। হ্যাঁ বলেন। সামনে স্টেশনেই নামবো আমরা। আচ্ছা, সমস্যা নেই, আমি ব্যাগ নিয়ে রেডি আছি। রিমির মন অনেক খারাপ। খারাপ হওয়ার কারণ কি? হয়তো বাড়ির কথা মনে পড়ছে। একটু পরে ট্রেন থেকে নামলো ওরা। আপনার উনিকে এখানে আপনাকে নিতে আসবে? হ্যাঁ, ও তো তাই বললো। ও, হুম। এই যে আপনার ব্যাগ আর টাকাগুলো। ব্যাগটা দাও আর টাকাগুলো রাখো। না, আমি টাকা নিয়ে কি করব? তোমার কাছে টাকা নেই, এটা নিয়ে যাবে। আচ্ছা, আমি কি এখনই চলে যাব? শুভ কথা বলতে পারছে না। চোখে পানি চলে আসছে। কান্না করছো কেন? কই না, চোখে কিছু পড়ছে হয়তো। শোনো, আমার কিচ্ছু করার নেই। বাবার জন্যই এসব হলো তোমার। আরে না, কি বলেন, আমার ভাগ্যে ছিল তাই হয়েছে। হুম। শুভ দেখলো রিমির চোখে পানি। আপনি কান্না করছেন কেন? কই না তো। ওই যে পানি। চোখে কিছু পড়েছে হয়তো। ও, আসি তাহলে। দেখে যাবে। আর আর কি? সরি। না, সরি বলতে হবে না, যা হবার হইছে। আর ভালো থাকেন, তাকে নিয়ে সুখে থাকেন, বাই। শুভ আর পেছনে তাকালো না। এমনিতেই সহ্য করতে পারছে না। নিজের বউকে আরেকজনের হাতে দিয়ে এলো, তাও আবার বউয়ের কথা মতো। খুব কষ্ট লাগছে। রিমিকে শুভ ভালোবেসে ফেলেছে। চট্টগ্রাম থেকে চলে এলো গাজীপুর। বাড়িতে এসে শুভ তার মাকে বলল, মা, মা। হঠাৎ শুভর মনে পড়ল ও, মা তো নেই।
শুভর ঘরের ভেতর ঢুকলো, খুব ফাঁকা ফাঁকা লাগছে, সব কিছুই রয়েছে, শুধু তার মা নেই। পাশের পাশের একটা চাচা বলল, শুভ, আসছো? হ্যাঁ চাচা, আসছি। তোমার মা কই? মা তো নেই। মানে? মা নেই চাচা। মন খারাপ করো না। হুম। কি করবে এখন? জানি না, আপনি বলেন কি করব। আচ্ছা, কয়েকটা দিন যাক, তারপর বলবো। আর কয়েকটা দিন আমার ওখানে খেও। আমার একটা কাজের ব্যবস্থা করে দিয়েন। হ্যাঁ, দিব, কয়েকটা দিন যাক। আচ্ছা। রাতে খাবার পাঠিয়ে দিব, খেয়ে নিও। হুম। চাচা চলে গেল। রিমির কথা ভাবছে শুভ। মেয়েটাকে যে কোথায় রেখে আসলাম, দূর ভালো জায়গাতেই আছে। আমি কাজ করব আর একটু লেখাপড়া চালিয়ে যাব। 10 দিন ঘর থেকে বের হয়নি শুভ। চাচা এসে বলল, এভাবে ঘরে থাকলে তোমার আরও খারাপ লাগবে। তার থেকে তুমি কলেজে যাও। চাচা ঠিকই বলছে, কলেজে যেতে হবে। কাল একবার কলেজে যাব। সকালবেলা কলেজে গেল শুভ। তেমন পরিচিত কাউকে দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর দেখে রাফি আসছে। ওই রাফি। আরে দোস্ত, হারামি বান্দর, চোরার ঘরের চোরা, হাওয়া হয়ে গিয়েছিলি? না, কেমন আছিস? ভালো। তবে তোর চোখের নিচে কালো হয়ে গেছে যে। কই না তো। বাল, আমি কি মিথ্যা বলতেছি? কান্না করলে এমন হয়। কি হয়েছে বলতো? আচ্ছা চল আগে বসি। হুম। শুভ আর রাফি একটা জায়গায় বসে। হ্যাঁ, এখন বল। এত লাফালাফি করিস কেন? বলছি শোন, আমি আর মা যে নানু বাড়িতে গেলাম তখন। শুভ রাফিকে পুরো ঘটনা বলল। শুভ দেখে রাফি কান্না করছে। কিরে হালা, কান্না করিস কেন? চুপ শালা, এত কিছু হয়েছে একটুকুও জানালি না? হুম। দুজনে চুপ হয়ে বসে আছে। হঠাৎ রাফি শুভর দিকে অবাক চোখে তাকালো। কিরে ওভাবে তাকিয়ে আছিস কেন? পিছনে তাকা একবার। কেন? পেছনে কি আছে? তোর বউ। তোর মাথা ঠিক আছে? ও চট্টগ্রাম। না, দেখ তুই, বোরখাওয়ালি মেয়ে দাঁড়িয়ে আছে। শুভ পেছনে তাকাতেই দেখে সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও আবার লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আরে এটা তোর জিএফ হবে মনে হয়। রিমি তো চট্টগ্রাম। না। মায়ের ভয় না না করিস কেন? ভাবি আপনি ওকে ঠিকমতো পিটুনি দেন। ভাই, আমার জিএফ এটা না। আজব, মেয়েটা কোনো কথা বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। এই যে আপনি কি চান? মেয়েটা কোনো কথা না বলে মুখোশটা খুলে ফেললো। রিমি তুমি সরি, আপনি এখানে? তো কোথায় থাকবো? না মানে আপনাদের তো বিয়ে করার কথা হয়ে গেছে। তোর লজ্জা করে না তোর বউকে আরেকজনের কাছে দিয়ে আসতে? কি বলছেন এগুলা? এই যে আপনি দাঁড়িয়ে আছেন কেন? এখান থেকে যান। আমার আর ওর কথা আছে, যান। যাচ্ছি যাচ্ছি। রাফি চলে গেল। শুভ ওর চলে যাওয়া দেখছে। আমার দিকে তাকা। জি বলেন। তোর বউকে অন্য জায়গায় দিয়ে আসলি কেন? আপনি তো বললেন যে আপনাকে যদি আপনার বিএফের কাছে না দিয়ে আসি তাহলে আপনি আত্মহত্যা করবেন, তাই তো এই কাজ করলাম। রিমি শুভর দিকে তাকিয়ে আছে। ওভাবে তাকিয়ে আছেন কেন? আমার ভয় করে। আপনি যা যা বলছেন তাই করছি। আমার কি কিছু ভুল হয়েছে? হ্যাঁ, অনেক বড় ভুল হয়েছে। কি ভুল? আমার চোখের ভাষা তুই বুঝতে পারিস না? এগুলো কি আবল তাবল বলছেন? না, ঠিকই বলছি। রিমি এগিয়ে এসে খুব আস্তেই শুভকে জড়িয়ে ধরলো আর বলল, আমার পরীক্ষায় তুমি A+ পাইছো। মানে? উফ, আগে বলতে দাও তো। বলেন। আমার বিএফ নেই। আমি নানু বাড়ি গিয়েছিলাম, আর সবগুলো কথা ছিল মিথ্যে। ফোনের ওপাশে আমার মামাতো বোন কথা বলতো। তাহলে আমাকে যে মাইর দিলেন, বকা দিলেন, এগুলো কি জন্য? আরে গাধা, বিয়ের পর তো অনেক সহ্য করতে হবে, তাই পরীক্ষা করে দেখলাম কতটুকু সহ্য করতে পারো। না আমি সহ্য করতে পারবো না। আমি ডিভোর্স পেপার শীঘ্রই দিয়ে দিব। কি বললি তুই? না মানে। আর একবার বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। হুম। আর আপনি করে বলো কেন? আমি তো তোমার বউ। আর বলবো না। হুম। এখন কোথায় যাবে? আমার শ্বশুর বাড়ি। বাবা বাড়ি যাব না, এখানেই থাকবো। সত্যি? হুম। তাহলে চলো এখন বাড়ি যাই।
ওরা বাড়ি চলে এলো। শুভর খুব ভালো লাগছে এখন। মনে হচ্ছে সব ঠিক আবার ঠিক হয়ে যাবে। এই তাহলে তোমার শ্বশুর বাড়ি? হুম, থাকতে পারবে? পারবো না। তাহলে তো সমস্যা। সাবধানে কি? তোমার বুকের মধ্যে থাকবো, আর আমি হিয়ার মাঝে। একটা কথা বলি, বলো। লাভ ইউ। এখন উত্তর দিতে পারবো না, আগে কয়েকদিন ওয়েটিংয়ে রাখি, তারপর অ্যাকসেপ্ট করব। এমনিতে কিন্তু অনেক কষ্ট দিয়েছ। ও বাবা, তার মানে তুমি আমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছো? তা নয় তো কি। ইয়াও, ইয়াহু, এটা কি হলো? যা হবার তাই হলো। এই কথাটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তো আমাকে ভালোবাসো না। সোনা পাখি, ট্রেনের মধ্যে কি আমি এমনি এমনি কান্না করছিলাম? তাহলে আমার জন্য রে পাগল। আমাকে ছেড়ে যাবে না তো? না, কখনো যাব না। যদি যাও? জড়িয়ে ধরে রাখবা, যেতে দিবা না। হুম, এই পাগল, চুপ করো। এমনি। একটু জড়িয়ে ধরো তো। হুম, এত আস্তে কেউ ধরে? এখন হইছে? এই ছাড়ো ছাড়ো, মরে যাবো তো। না, যাবে না। না। দাঁড়াও, দেখাচ্ছি। আমাকে পাপ্পি দেয়া? তো কি করব? আমার বউকে আমি পাপ্পি দিব, যা ইচ্ছা তাই করব। এই যা ইচ্ছা তাই মানে? মানে মাইট দিব। হা হা হা। আমিও দিতে জানি। একটা কথা, বলো। আমার মতো পিট কয়লা কি সত্যি তুমি ভালোবাসো? চুপ, ভালোবাসি কিনা দেখাচ্ছি। কি করবা? ওই দিন যেটা করতে দেয়নি সেটা। কোন দিন? আর কি করতে দাও নাই? একটু পরেই বুঝতে পারবে। আমি দুঃখিত আর লজ্জিত, আর কিছু বলতে পারবো না আমি।